সালাতুল হাজাত, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকির আপনি যদি 41 বার পাঠ করেন, কোটি কোটি টাকার ঋণ থাকলেও তা পরিশোধ হয়ে যাবে মহান রব্বুল আলামিনের রহমতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোনো চিন্তা নাই, ভয় নাই, ইনশাআল্লাহ এই আমল আপনাকে চিন্তা মুক্ত করে দেবে, ঋণের বোঝা হালকা করে দেবে। মহান রব্বুল আলামিনের সাহায্য, নুসরত এবং তিনার করুণা, দয়া আপনার ওপর বর্ষণ করাবে এই অসাধারণ আমল। বলুন সুবহানাল্লাহ। কেননা এই আমল অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত পাওয়ারফুল আমল। প্রিয় দর্শক, আপনি শুধু একটু সময় করে আন্তরিকতার সহিত সঠিক পদ্ধতিতে আপনি আমলটি করুন, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের সাহায্য, নুসরত, রহমত সাথে সাথে এসে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, দীর্ঘদিন ধরে আপনি কঠিন চিন্তায় আছেন, মনে প্রচণ্ড ভয় রয়েছে, এই ঋণ আমি কি করে পরিশোধ করব। প্রিয় দর্শক, ঋণ নেওয়া যতটা কঠিন, তার চাইতে কয়েক গুণ বেশি কঠিন ঋণ পরিশোধ করা। প্রিয় দর্শক, মানুষ ঋণ নেয় মজবুর হালতে, খুব প্রয়োজনে, যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, এমন প্রয়োজন যা পূরণ করা অত্যন্ত জরুরি, নচেত ইজ্জত সম্মান থাকবে না, অথবা আপনি কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবেন। এই রকম পরিস্থিতিতে, এই রকম মজবুর হালতে মানুষ ঋণ নিয়ে নেয় যাতে করে তার প্রয়োজনটা পূরণ হয়। প্রিয় দর্শক, এটা কোনো দোষণীয় নয়। আমাদের পূর্বে নবীরা পর্যন্ত ঋণ নিয়েছেন প্রয়োজনে, সাহাবায়ে কেরাম তেনারাও ঋণ নিয়েছেন প্রয়োজনে, কিন্তু পরিশোধ করা আমাদের ওপর অবধারিত হয়ে যায়, নচেত এই ঋণের বালা দুনিয়ার জীবনকেও নাশ করে দেবে এবং মৃত্যুর পরের জীবন, আখেরাতের জীবনকেও নাশ করে দেবে, ধ্বংস করে দেবে। এই জন্য ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, অনেক টাকার ঋণী। এখন আপনি ঋণ পরিশোধ করতে একেবারেই অক্ষম, কিছুতেই ঋণ পরিশোধ করতে আপনি পারছেন না। প্রিয় দর্শক, চিন্তা নাই, আপনি কিছুতেই নৈরাশ হবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ একটি আমল আমাদেরকে শিখিয়ে গেছেন। সালাতুল হাজত এমন নামাজ, এমন আমল যা আপনার যে কোনো প্রয়োজন পূরণ করতে এই আমলের বিকল্প নাই। সমস্ত সাহাবায়ে কেরাম যখনই কোনো মুসিবতে, বিপদে, পেরেশানিতে, হাজতে পড়তেন, তখন সাহাবারা এই আমল শুরু করে দিতেন। প্রিয় দর্শক, চলুন আমরা এবার আমলটি জেনে নেব, হাদিস শরীফ থেকেই জেনে নেব এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকেই জানব, তিনি যখন মুসিবতে বিপদে পড়েছিলেন, সালাতুল হাজত নামাজ পড়ে কেমন ভাবে তিনার হাজত পূরণ হয়েছিল আর কেমন ভাবে আল্লাহ পাক সাহায্য করেছিলেন, সবটাই আমরা এই হাদিস থেকে জানতে পারবো। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরাট খেজুরের বাগান ছিল। সারা বছর সেই বাগানে খেজুর গাছে খেজুর থাকতো। আল্লাহ পাক তিনার বাগানে
এতটাই বরকত দিয়েছিলেন। প্রিয় দর্শক, এর পিছনে মূল কারণ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। তিনি দোয়া করেছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, হে আল্লাহ, আনাসের মালে আওলাদে তুমি বরকত দান করো। প্রিয় দর্শক, দোয়া কবুল হয় এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে সারা বছর ফল থাকতো, সারা বছর তিনি বিক্রি করতেন। এইভাবে করে তিনি কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিলেন। প্রিয় দর্শক, একদিনের ঘটনা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান যিনি পাহারা দিতেন, তিনি ছুটে ছুটে এসে বললেন, হে নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার বাগানে পানি নেই, পানি বিনা আপনার বাগানের গাছগুলো শুকিয়ে যাচ্ছে, কোথাও পানি সংগ্রহ করতে পারছি না, সব জায়গায় পানি নেই, খাল বিল শুকিয়ে গেছে, দীর্ঘদিন ধরে বর্ষণ হয়নি, ফলে কোথাও পানি নেই, পানি বিনা আপনার এই বিরাট বাগান বিরাট ক্ষতি হয়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম কঠিন মুসিবতের সম্মুখীন হলেন। বাগানকে বাঁচাতে তিনি কি করলেন? তিনি বললেন, আমার জন্য পানি নিয়ে এসো। পানি নিয়ে আসা হলো, অজু করলেন, সুন্দর করে পারফেক্ট অজু করলেন। অজু করার পর 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করলেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। প্রিয় দর্শক, এইভাবে করে নিয়ত করে তিনি নামাজ শুরু করলেন। প্রিয় দর্শক, নামাজ যেভাবে পড়তে হয় সেইভাবেই তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন, ধীর স্থির ভাবে, মনোযোগ সহকারে, এবং নামাজের মধ্যে কোনো রকম ত্রুটি করলেন না। নামাজ শেষ করলেন, এরপর তিনার সেই মালিকে বললেন, যাও এবার বাইরে যাও, দেখো আকাশে মেঘ এসেছে কিনা, বর্ষণ হয়েছে কিনা দেখে এসো। মালি বাইরে আসলো, দেখলেন যে আকাশে কোনো মেঘ নেই। তিনি ফিরে এসে বললেন যে, হে নবীর সাহাবী, কোথাও মেঘ নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমি সালাতুল হাজত নামাজ পড়েছি, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই তোমার কোনো প্রয়োজন দেখা দেবে, যখনই তুমি কোনো বিপদ মুসিবতের মধ্যে পড়বে, তখন এই সালাতুল হাজত নামাজ পড়বে। আল্লাহ পাকের রহমতে তোমার সেই হাজত, তোমার সেই প্রয়োজন পূরণ হবে। আমি তো নামাজ পড়লাম, কিন্তু আমার প্রয়োজন পূরণ হয়নি। নবীর কথা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই, তবে কেন আমার প্রয়োজন পূরণ হলো না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ত্রুটি খুঁজলেন। তিনি সিদ্ধান্ত নিলেন, নিশ্চয়ই আমার ইবাদতে কোনো ত্রুটি হয়ে গেছে, কোথাও কোনো অজান্তে ভুল হয়ে গেছে, আমাকে আবার পুনরায় নামাজ পড়তে হবে। প্রিয় দর্শক, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পুনরায় তিনি নিয়ত করলেন, সালাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় শুরু করে দিলেন। প্রিয় দর্শক, সাহাবাদের নামাজ তো নামাজ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত মনোযোগ সহকারে বিনয়ের সহিত নামাজের আরকান এবং আদব সবগুলো রক্ষা করে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি পুনরায় আবার মালিকে বললেন, যাও বাইরে যাও, দেখে এসো আকাশে মেঘ এসেছে কিনা। মালি বাইরে গেলেন, দেখলেন আকাশে কোথাও মেঘ নেই। ফিরে এসে বললেন, হে নবীর সাহাবী, কোথাও মেঘ নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবারও চিন্তা করলেন, নিশ্চয়ই আমার ইবাদতে, আমার নামাজে
কোনো ত্রুটি হয়ে গেছে, এই জন্য আল্লাহ পাকের সাহায্য আসেনি। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে একবার নয়, দুইবার নয়, 4বার তিনি নামাজ আদায় করলেন। প্রিয় দর্শক, 4বারের মাথায় যখন তিনি নামাজ আদায় করছেন এবং অত্যন্ত মনোযোগ সহকারে বিনয়ের সহিত নামাজের সব আরকান সুন্নত আদবকে রক্ষা করে নামাজ আদায় করার পর মালিকে বললেন, যাও এবার দেখে এসো। প্রিয় দর্শক, মালিক চলে গেলেন বাইরে। এবার তিনি দেখছেন যে আকাশে কিছুটা মেঘ দেখা দিয়েছে। কিছুক্ষণের মধ্যে সারা আকাশে কালো মেঘ ছেয়ে গেল, আর সাথে সাথে মুষলধারে বর্ষণ শুরু হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই সুখবর, এই সুসংবাদ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেয়া হলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, আমাদেরকে যা বলেছেন, যে আমলের কথা আমাদেরকে বলেছেন, সেই আমল করলে অবশ্যই উপকার ফায়দা পাওয়া যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আসলে আমাদের আমলে ত্রুটি হয়ে যায়, ভুল হয়ে যায়, আমরা পুনরায় সেই আমলটা করি না। প্রিয় দর্শক, এবার আপনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী, তিনি নামাজকে ঘুরিয়ে ঘুরিয়ে 4বার পড়লেন সালাতুল হাজত নামাজ। আল্লাহ পাকের সাহায্য যতক্ষণ আসেনি ততক্ষণ তিনি নিজের ভুল ত্রুটির দিকে নজর দিলেন, নিশ্চয় আমার ইবাদতে কোনো ভুল হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রমাণ করলেন, তোমরাও যদি সালাতুল হাজত নামাজ সঠিক ঢঙে সঠিকভাবে আদায় করো, আমার যেমন আল্লাহ পাক সাহায্য করেছেন তৎক্ষণাৎ তোমাকেও সেই রকম সাহায্য করবে। তুমি বুঝতেও পারবে না, কখনো কল্পনা করতে পারবে না। প্রিয় দর্শক, অনেক অনেক টাকার ঋণী হয়ে আছেন, কোথা হতেও আপনার এই প্রয়োজন পূরণ হচ্ছে না, টাকার প্রয়োজন পূরণ হচ্ছে না, ঋণও পরিশোধ হচ্ছে না। প্রিয় দর্শক, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ুন। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়া হয়ে গেলে আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করুন মাত্র 41 বার। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন দ্রুত সাহায্য করেছেন, আপনাকেও দ্রুত সাহায্য করে দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রয়োজন আমাদেরকে অত্যন্ত আন্তরিকতার সহিত, পূর্ণাঙ্গ ইয়াকিন ও বিশ্বাসের সহিত আমল করা। প্রিয় দর্শক, আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ পাকের যে পবিত্র নামে জিকিরটি করবেন, সেটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এইভাবে করে আপনি 41 বার পড়বেন। ইনশাআল্লাহ আপনার বোঝা, ঋণের বোঝা হালকা হয়ে যাবে। ঋণের চিন্তা হতে, ভয় ভীতি হতে আপনি মুক্ত হয়ে যাবেন। শুধু ঋণ হতে আপনি মুক্তি পাবেন না, আল্লাহ পাক আপনার আর্থিক উন্নতিকে এতটাই বাড়িয়ে দেবেন, আপনার রিজিক এতটাই বাড়িয়ে দেবেন যে আপনি মালামাল হয়ে যাবেন। আর কখনো কোনোদিন অন্যের কাছে ঋণ নিতে হবে না। ঋণ নেওয়ার মতো পরিস্থিতি আপনি আর সেই পরিস্থিতির সম্মুখীন হবেন না ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ আমল, অসাধারণ উপকারী আমল, যে কোনো প্রয়োজনে, যে কোনো হাজতে আপনি এই আমলটি করতে পারেন। অবশ্যই আল্লাহ পাকের দরবারে
যদি আমি আপনি সঠিকভাবে আমলটি করতে পারি, ইনশাআল্লাহ আপনি কখনোই আপনার এই আমল বৃথা যাবে না। আল্লাহ পাক আপনাকে প্রত্যাখ্যান করবেন না, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, আর্থিক উন্নতিকে দ্বিগুণ করে দেন। এইভাবে করে জীবনের অভাব অনটন যাবতীয় অমঙ্গল অকল্যাণ হতে আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।